বন্ধু এই লোকটা একটি চাকুকে নিয়ে বালির মধ্যে ঢোকাতে লাগে, যার পর দেশে পরে গর্তটি করেছে তো সেখানে বালু আসর থেকে নিচের দিকে ঘুরতে লাগে। লোকটা এসব দেখে সেখান থেকে যাওয়ার বদলে বন্ধুদের উৎসাহের সাথে ডেকে নেয়। বন্ধুরা সেখানে পৌঁছাতে বালির দোলের উপর দাঁড়িয়ে খুশিতে নাচতে লাগে, কারণ যেখানে পানির দোল হতো সেখানে সম্ভাবনা বেশি কি নিচে পানি থাকতে পারে। সত্যি বলতে কিছুক্ষণ পরে তাই একটি কাঠের তক্তাকে সরিয়ে এক পুরনো কুয়া দেখতে পায়। ক্যাপ্টেন কোর গভীরতা জানতে একটি পাথরকে নিয়ে ফেলে তো তার হালকা আওয়াজ শুনে সকলে খুব নিরাশ হয়ে যায়, কারণ 10 দিন ধরে কারো উপরে এক ফোঁটাও পানি পড়েনি। পানি না হওয়ার কারণে মরুভূমিতে 9 জন লোকের টিম মরার শেষ পর্যায়ে ছিল। একজন লোক সবার বারণ করার সত্ত্বেও নিচে নেমে দেখতে চায়, কিন্তু কুয়োর নিচে অনেক আগে থেকে শুকিয়ে ছিল, যেখানে এক ফোঁটাও পানি ছিল না। যখন সে খালি হাতে ফিরে যাচ্ছিল তখন সে হঠাৎই জানতে পারে পাশের কুয়োর দেয়াল ভেজা এবং স্যাঁতস্যাঁতে ছিল, যেখানে একটি পাথরের নিচ থেকে পানি শুয়ে পড়ছিল, যা দেখে তার চেহারায় খুশি চমক চলে আসে। তবে খুশি আর সময় ছিল না, সে জলদি তার সাথীদেরকে পাত্র নিচে ফেলতে বলে এবং সাবধানতার সাথে পানির ফোঁটাকে ভরতে শুরু করে। সময় দেওয়ার সাথে সাথে পানির বোতলটা ভরতে শুরু করেছিল। সে শুধুদের হাতে লেগে থাকা পানি ছাড়ছিল এবং দুইটি ভরে দেওয়া বোতল তাদের সাথীদেরকে দিয়ে দেয়। তারা সাবধানের সাথে দুইটি বোতলকে উপরের দিকে টেনে আনে। টাটকা পানির স্বাদ নেওয়ার জন্য তারা নিজেদের চেহারে হাসি আটকে রাখতে পারে না। যখন পানিটা তাদের সামনে ছিল কেউ সেটাকে পান করতে আগে আসে না। শেষমেশ ক্যাপ্টেনের হাত ধরে সকলে এক এক করে পানিতে ঢোক মারে এবং পরে সাথীকে দিয়ে দেওয়া হয়। ওর নিচে বসে থাকা লোকটা একটু বোর ফিল করে না যখন সে তাদের বন্ধুদের সন্তুষ্টির সাথে পানি পান করতে দেখতে পায়।